যেই মেয়ের বাবা আদর করে বেশি, এই মেয়ের জামাইরে আব্বা আদর করে নাকি দৌড়ানোর উঠে রাখে আদর করে। ময়মনসিংহে না জামাইরে পত্রিকা পড়ছেন নাকি আপনারা? জামাইরে গেটের মধ্যে দেখে রয়েছে, পরে জিজ্ঞেসে রোনা বাতাসা আনছে, তো তারা কইছে মনও নাই। মাইয়ার চাচাই কইছে সাইয়ার ওষুধ কিতা কি চালা, এই দৌড়ান দিয়া খালো নিয়ে হালাইয়া আহারে ভিড় জামাই সামলাটা ফুটে গেছে গা ফাঁসার তলে। এই ফেহেছে তারা ফিটটা ফাইটটা শীতের ভিতরে তুললে আনছে, তারা বাইতে লুঙ্গি বদলাইয়া তারা আইনা বোয়াইছে কবুল কনের লেগে, তার তো শরীর কাঁপতে আছে, তারে কইছে কবুল, তে ঠেলার লগে কইয়া লাইছে তালাক। মানে এইরকম একটা কারবার কুদ্দুরা না বললে আমরা তার এখন ফিডা ফিডি, ঠিক কিনা কও? এখন আর আদর মায়া প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু আস্তে করে বিদায় হয়ে গেছে। মায়ের মনে সন্তানের জন্য মায়া নাই, আর থাকবো কখনো, ঠিক কিনা কও? 3-4 বাচ্চা হালাইয়া তে বিদেশ এ বিদিয়ে দেশ, 3-4টা বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেছে। আসেনি এই কারবার? কুরমা পোলাও দিয়া ভাত খাইয়া হুটকির দিকে নজর গেল। রুচি নামছে কখনো মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া। তে মাসাল্লাহ বিদেশ থেকে ফেয়ার এন্ড লাভলিয়া না কেন 2 জোড়টা কম্বল আনে, কম্বল তো সিঙ্গেলও পাওয়া যায় ডাবলও পাওয়া যায়, বেড়াই করতে পারবো ভালা। এবারে শীত লাগে দেখে ডাবল কম্বল আইনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মেকআপ বক্স, কত দামি দামি জিনিসতে সৌদি আরবতে আনছে, ঘুরবা গাজর। এই আইনাসের এবিডিরে খাওয়াইয়া শরীরটা ফুনফুন হয়ে উঠছে, তে গেছে বিদেশ, এবিডি গেছে গা রিক্সাওয়ালার লগে। খাইচত কত খারাপ হয়েছে আমরা দেশে, নাউজুবিল্লাহ বলতেন না? সুইটটা দিয়ে তিমের মতো রাস্তা দিয়ে আডে আর কান্দে, দাদির মায়া কি সুইটটার ফ্যাট পরে মায় নাই, এবিডিয়ে গেছে গা। মার মনো মায়া নাই, আর থাকবো কার মনো, নাউজুবিল্লাহ বলতেন না? আহারে বাচ্চারাই, আমি এখানটা ডাক দেওয়ান লাগলো, আপনারা কেউ ডাক দেবেন না? নাই খাইছে দই দে গজবে তো তোর সেই গজবে। খারাপ মানুষ তো বেশি না, খারাপ 2-4 জন, কিন্তু ডাক দেউন না নাই, ঠিক কিনা কও? আর না হইলে 2-4টা খারাপ ফিস মোড়া বান্ধিয়ে হতাইলে কেন? বাহি খারাপ দেন না, আব্বা কইয়া দৌড় দিয়া লইল খেত কোন ইচ্ছা লাইল উঠোনের সময় কফি বান্ধুন না নাই, ডাক দেউন না নাই, কন্যেন না নাই। 2-3টারে সোজা করলে জিয়েরে কন্যাইছে। আমরা তো আগে মুরব্বীর একটা কথা কইতো, জি কন্যাইয়া বউয়েরা শাসন করে। জিয়েরে যখন খিচ চালাইছে বউ, আরে বাবু রে জিয়ের এইরকম আমার জানি কি রকম। 2-4টা প্রভাবশালী মানুষ বাংলাদেশে তার সন্তানকে যদি উপযুক্ত বিচার করত, বাংলাদেশে কোনো অপরাধী তৈরি হতো না, ঠিক কিনা বলো? হেতেন কইরা চাইছে, দেখছে যে কিচ্ছু হয় না, এই দেহা দেহি বাহি তারাও কয় হেতে করলে যদি কিচ্ছু না হয় তো আমি করলে দুষ্কৃতাতেও করতে হবে। নাহলে ফইলা যেদিন বাংলাদেশ যেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছি, তারে যদি ফিসমোনা বান্ধিয়া কামাল্লার ডাল দিয়ে ফিটন যেত। বাহি কন্ট্রাক্টরে কইল রড লাগতো না, আমার ভিতরে দিয়ে আলা বাঁশ তো দূরের কথা, আমার কথা ভিতরে বাঁশ তো চিনতে নাই, ঠিক কিনা কও? ফইলা যেতে দিছে, হাতে যখন ফাড়ি গেছে গা,
বাহি তারা কয় আমি ফোন দিলে তো থানাটা গেরাম হইয়া পড়ে কেন দলটা করে বড়বড়া তো দলটা করে নাউজুবিল্লাহ কয় না কষ্ট হইতে আছে কথা যখন আইয়া পড়ছে একটা কথা কইয়ে এলেন কয়ে লই তৈল এবারে তুই ধুম ধরে রয়েছে কেউ আজকে উৎসব করতেছে নাকি দইরা বইয়া লইয়া ছুটবো আজ কারে লইয়া যায় কম যেত না আর দিবানি হুজুর দাওয়াত সভাপতি কি কথা কোন নিশে হারাই লইবেন কয় কারণে তিন কারণে মানুষ আমাদের দেশে অহংকার করে আমি কইলে দেখবেন আপনারা বলবো কয় কারণে এক নাম্বার হলো ধন এক নাম্বারে কি ধন মানে টেহা পয়সা কয়টা টেহা পয়সা হয়েছে তা দেখবেন কি তা করে স্কুলের হেডমাস্টারে গিয়া মাছওয়ালারে জিজ্ঞাসা 250 টাকা দিবেনি হাতে কয় 300 মাস্টারে সারে কইছে কথা কয় না সারে কইছে কত ব্যাপারিয়ে কয় কত 300 কারণ হয় 10 টাকা বাড়বো কমবো দূরে তো আটকা নতুন বিদেশ চাইছে বেগবর তো গিয়া সেটা দাম টাম না জিজ্ঞাসা কয় বেগবর মাস্টারে চাইয়া দিছে ওমিটিকিতা আমি না দাম কইতে আছি এই দামের মাই দিদি হাতে নিয়ে বেগবর আলাইছে তো সার চিনে না তো নিয়ম চিনে না ইসলামের বিধান শোনো কেউ যদি কোনো জিনিসের দাম কয় যতক্ষণ পর্যন্ত দাম কই না বেড়ায় জাগাতে না সরব এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি দাম কোয়া নিষেধ তোমার কুটিতে হোক উনি দাম কইতে আছে এবারে হগিন নেবে দিও এবারে দাম কইতে আছে তুমি দাম কইতে পারতা না দাম কইয়া এবারে যাওয়ানোর আগে তুমিও যাইতে কইতে পারতা না জিগাইতে হইব গো আপনি যদি দাম কইছেন নিবেন না হইলে আমি কইতাম এবারে যদি আইস দেওয়া কয় থাক আমি নিতাম না আপনি নেন তারপরে আপনি দাম কইতে পারবেন ঠিক কিনা সাড়ে দাম কইতে আছে 250 হাতে কইছে 300 না হলে 10 টাকা বাড়বো না হলে 20 টাকা বাড়বো সাড়ে মাসটি নিব তেজে আইয়া কইলো বেগল এটা কি আদব না বেয়াদবি কারণ তার কাঁচা টেহা হয়েছে তে দেশও থাকতে মুরগা চুরি করতো তে অনেক গাছের ফাপ্পা চুরি করে রেখেছে তাহলে দহিন ফাড়া 3-4 বার ফিস মোড়া বান্ধিয়া হতে রেখেছে তার মায়ে ভাবসাইয়া সরাইয়া আনছে তার মায়ে সকলে মিল্লা ঘরের তারা ডাহাইছে বনজামাই টনজামাই হুফা টুফা আপনারা কি শুরু করলেন আমি কি ছেড়ে দেবো মাইকটা না আমি মাইকটা ছেড়ে দেবো জিজ্ঞেস করছি আমি তো ভালো কথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মেহমান আসছে নিরালাইনা বসাই দেবেন জি মাঝি দিয়ে সমস্যা মারাত্মক আমি একটা কথাটা শুরু করতাম পারলাম না এই জন্য একবার আইয়া একজনে আইয়া সেটা মাহফিল দেয় কত হাজার হাজার মানুষের সাথে মেহমান আসতেই পারে চুপ করে বসাই দেবেন আমিন কর জানেন আমার আরেক জায়গায় মাহফিল আছে সব আজান দিলে আমি মাইক ছেড়ে দেবো তাহলে কথাটা শুনবেন কখন কখন শুনবেন কথা আমিন কর যত মেহমান আসে প্রয়োজনে যত সম্মান করার করবেন কিন্তু মাহফিলের ক্ষতি করবেন না মেহমানদেরকে সম্মান করা এটু ইসলামের শিক্ষা এর মানে এই না যে আপনি মাহফিলটাকে লাড়াছাড়া দিয়ে লাগবেন মারহাবা কন জুড়ে কন আরে জুড়ে তো যেই কথাটা কইতাম ইসলাম কইলে তা কয় কারণে না মানুষ অহংকার করে তো তে স্কুলের হেডমাস্টার সাথে মাছের দাম কয় তে দুফরি দিয়ে কইবই তার কাছাতে হয়েছে তো তে কয়বার গ্রাম ও ফ্যাস লাগাইছে কত মানুষের হোমা চুরি করছে ফাপ্পা চুরি করছে তার দহিন ফাড়া ফিস মোড়া বান্ধিয়া খাড়ের লোকে হালাই রাখছে তাই তার 2:30টার সময় তার বাহিকে মাপসাইয়া চড়াই আনছে পরে তার হুফা খালুস বঞ্জামাই সকলটা ডাক দিয়া কয় হো তে তো আমার মুখ ফোড়া দিয়া লাইতেছে কি তা করবা সকলে চান্দা তুল্লা কয় বিদেশ ফাড়াই দেয় তারে ফাড়াই দিছে বিদেশ তে বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা অহন্তে টেহাও লইছে
ঠিক কিনা কর? কারণ রিক্সা তুটলে পারে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে বল, ঠ্যাং যাইকে রিক্সাওয়ালার মাথার উপরে। তাই আরেকবার দাম কই চলে মাছের দাম কই আলা যেহেন দিয়ে শুই ডুহে না তো সাবল ডুহাই দিয়ে বলে। ঠিক কিনা কর? গ্রামটার ভিতরে কামার সর গ্রামটারিতে দুইটা ভাগ করছে, ভাইয়ে ভাইয়ে কাজে লাগলে তো হ্যাঁ নগি ও পুলিশ আনায়। ঠিক কিনা কর? যেটা মিলমিশ করান যায় তো এটারে মিলমিশ লাগাই আর আলকল লাগাই দেয়। তা গিয়েছে রিসিট কীর্তি বইয়ের রিসিট কীর্তি দৌড়িয়া থানার যাই দিয়ে না, আমি ফোন করে দিতে আসি ভাই জীবনে গেছি না তো আমার লই এলো। তাই বেড়াইয়া থানার দিয়া পুলিশ আনাইয়া ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে মামলা লইয়া অহন পুলিশ ঘন ঘন কামার চড়াই উত্তর ফাড়া দিয়ে ঢুকলে হেতারা দেয় 1000, দক্ষিণ ফাড়া দেয় বাড়াইয়া আরো 1500 জিতনের লেগিয়া অহন ঘন ঘন পুলিশ আইতেছে যাইতে আছে, গ্রামের ভিতরে আলকল চলতে আছে। আর মাইদে দিয়া যারা সর্দার নামের কলঙ্ক তারা তো চায়ে বনে কেন ভাত খায় না। আমার সরের কলা টান পড়ে গেছে খাইতে খাইতে, কারবার চলতে আছে। ওই হগিন্নির ফুতারা তোটে হয়েছে যে বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মসজিদ হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মাদ্রাসা হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে হাসপাতাল হয়, ভালো বংশের মানুষের হাতে টাকা হইলে পুল ব্রিজ কালমার্ট হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে বিধবা মায়ের সন্তানের বিয়ে হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে ওই অসহায় মানুষের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, আর আমানুষ্ক মানুষের হাতে টাকা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক এটা একটু বেশি ঠিক না? উনিও কইসা হুজুর একটু বেশি ঠিক। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম হাত যে বাড়াই দেয় মনে হয় যেন আর দিন নেই। মুসাফা করতে আসেন মনে হয় বালিশে ধরে রেখে দিয়েছে, এত নরম। যেই মাত্র পাস করে মাইকটা ঠিক করো, তুমি তো অভিজ্ঞ মাইক নেন, কেন একটা ফুনফুনি আওয়াজ দেয়, ফুনফুনিটা বন্ধ করো। ডাইনে বামে এত লোক বয় রাখছো, তুমি ফুনফুনি শুনলে না। আমিন কন, জোরে কন, আরো জোরে। দুনিয়ার মানুষ এক এক সময়ে এক এক রকম। আমার আল্লাহ তিনি সব সময় এক রকম। তিনি মুসলমানের জন্য যেমন, তিনি কাফেরের জন্য তেমন, ঠিক কিনা? সূর্য যখন আকাশে ওঠে মুসলমানের বাড়িতে যেমন আলো দেয় আর তাপ দেয়, কাফেরের বাড়িতে দেয় নাকি দেয় না? তিনি হইলেন রব,
তিনি হইলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। পকেটে পকেটে না যেটা রাত 3-4 বার জ্বালাইছে আপনাদের। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। তিনি সবার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। ও বন্ধু, বান্দার যা প্রয়োজন, প্রয়োজনীয় জিনিসটা কি প্রয়োজনের আগে নির্দিষ্ট সময়ে পরিমাণ মতো চাওয়ার আগে যিনি তৈরি করে রেখে দেন তিনি হইলেন রব। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন আর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে দেওয়ালা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে কামার চরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো ডাক দিয়ে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকামার চরের মানুষ মন দিয়ে শুনো রে ভাই মাগরিবের পরের সময় বড় মোবারক সময় আল্লাহর ওলিগণ আল্লাহর নবীগণ এই সময়টাকে গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন মাসনুন ওজিফা আদায় করেছেন বিনিময়ে তারা পাহাড় পরিমাণ সওয়াব পেয়েছেন মিশকাত শরীফে হাদিস এসেছে কেউ যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে কয়বার কথা কয় না জোরে কয় না সবাই কয় না একবার যদি কেউ আয়াতুল কুরসি পড়বে তার মাঝে জান্নাতের মাঝে কোনো বাধা নাই শুধু একটাই বাধা মানুষটা মরে না মানুষটা মরতে দেরি তার কবর জান্নাতের টুকরা হইতে দেরি নাই বলো সুবহানাল্লাহ তাহলে লাভ কি কম না বেশি এত লাভ ফরজ নামাজের পরে শুধু একবার আয়াতুল কুরসি পড়বেন সুবহানাল্লাহ বলবেন না পারবেন না আমরা পারবেন আরেকটা নিয়ামত আছে সুবহানাল্লাহ কর নবীজির 4 জন কন্যা ছিল একজনের নাম রোকেয়া আরেকজন জয়নব আরেকজন উম্মে কুলসুম আরেকজন ফাতেমা সুবহানাল্লাহ 4 জনকে আল্লাহর নবী 4 জায়গায় বিয়ে দিলেন অবন্ধু একজনের কাছে 2 জন মেয়ে বিয়ে দিলেন উনি হলেন ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন বিয়ে দিলেন ওনার কাছে একজন মারা যাওয়ার পরে আরেকজন দিলেন একদিন নবীজি ডাক দেয়া উসমান রে ও উসমান আমার যদি বিয়ের উপযুক্ত আরেকটা মেয়ে থাকতো
তাইলে আমি ওই মেয়েটাও তোমার কাছে বিয়ে দিতাম। এরকম করতে করতে মাহফিলের শেষ। সবাই কোন আমিন, জোরে কোন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুই মেয়ের জামাই, সবচেয়ে ছোট মেয়ের নাম হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সবচেয়ে আদরের কন্যা ছিল ফাতেমা। চার মেয়ের ভিতরে ছোট্ট মেয়ের নাম ফাতেমা। নতুন আসছো তোমরা এখানে? চার মেয়ের ভিতরে ছোট্ট মেয়ে হলো ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার বড় বেশি আদর করতেন। আদরের কারণও ছিল, ফাতেমা যখন ছোট্ট, ফাতেমার আম্মার নাম হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা তখন ছোট্ট, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ফাতেমা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মায়ের গালের ভিতরে হাত দিয়া নাড়ায়, আর করুণ সুরে ডাকে আম্মা আম্মা, ও আম্মা। তুমি কেন কথা কও না গো আম্মা? ও আম্মা, তুমি কি আমার সাথে রাগ করেছো নাকি আম্মা? ফাতেমার কান্না শুনে নবীজি দৌড়ে আসলেন, বুকের মাঝে জড়াইয়া ধরা কয় ফাতেমা, ও ফাতেমা, তোর মা আর কোনোদিন কথা বলবে না। কোনোদিন আর কথা বলবে না, কোনোদিন। ফাতেমা ডাক দেয়া কয় আব্বা, আম্মা যদি কথা না কয় তাইলে কে আমারে গোসল করাবে? কে আমারে আদর করে চুলের ভিতরে তুল দিয়ে লাল ফিতা বেঁধে দেবে? কে আমারে লোকমা দিয়ে খাওয়াবে? গল্প শুনিয়ে শুনিয়ে কে আমাকে ঘুম পাড়াবে? আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা, আজকে থেকে আমি শুধু তোর বাবা না, আজকে থেকে আমি তোর বাবা, আজকে থেকে আমি তোর মা। লম্বা কথা, সেটা বলা আমার উদ্দেশ্য না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের উপযুক্ত, আবু বকর উমর দুইজনেই মনে মনে ইচ্ছা করতেছে যে আরে ফাতেমারে যদি বিয়ে করতে পারতাম, তাহলে নবীজি যেহেতু সবচেয়ে বেশি আদর করে ফাতেমারে, তাহলে সবটা আদর আমরা পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ফাতেমারে ডাক দেয়া কয় ফাতেমা, তুই বড় আমার আদরের কন্যা। ফাতেমা যখন বড় হয়, সবার মনে আকাঙ্ক্ষা ফাতেমার নবী গরম বুকটার ভিতরে রাইখা নবীর বুকের দিয়া ফাতেমার বড় করছে, ঠিক কিনা? ফাতেমায় কয় কোন বই নাইতে আমার আব্বার বুকটায় ঘুমানোর সুযোগ পায় নাই, আমি আব্বার বুকটার ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া বড় হইছি। নবীর বিবিগণ কয়, আম্মা জান আয়েশা কয়, আমি নবীজির মাঝে যেই গুণগুলা দেখছি, এই গুণগুলা নবীর তিন মাইয়ার ভিতরে পাই নাই।
সবগুলা গুণ ফাতেমার মাঝে পাইছি। আর ফাতেমার প্রতি কি নবীজির মায়া কম না বেশি? খুব মায়া। এখন সব সাহাবারা চিন্তা করতেছে খালি হগলে তো নবীর মায়া পাইতে চায়, ভালোবাসা পাইতে চায়। নবীর ভালোবাসার লাগে মানুষের কোন জায়গাটা দিয়া লাইছে। আর তারা চিন্তা করতেছে ফাতেমারে যেহেতু নবীজি এত আদর করে, ফাতেমার জামাইরে নবীজি কি আদরটা যে করবো। সুবহানাল্লাহ। আবু বকর যদিও বুড়ো হইয়া গেছে গা, নবীজির আদর ভাবনের নিয়তে নবীজির সাইডগুল দেওয়া যায়, হাদিয়া লইয়া যায়, আইস দেয়, সামনে নবীজি ফিরাও চায় না। সুবহানাল্লাহ। নবী যদি বুঝ জ্বালাইছে আবু বকরে কি এমনি ঘন ঘন সামনে দিয়া পড়ে। এক নম্বরে হলো দম। এক নম্বরে কি? কয়েক কারণে না। দুই নম্বর হলো জন, লাঠির জোরওয়ালা, 6 ফুট। আপনি কোথাও পড়াইছেন নিয়ম জানেন না? মোবাইল অফ করে টিপ দিয়া লালটা টিপতে দেবে। হ্যাঁ, বুটবুটি ছুটনের আগে ছাড়বেন না। আমরা হবেন তেমনি লাল দিতে দিচ্ছি। খাও আমিন কয় না রে, জোরে কয় না আমিন। যেই কথাটা কইতাম ইসলাম 2 নম্বরে নাকি তা কথা কয় না। 2 নম্বরে কি? 5 ফুট 6 ফুট। এবারে বেড়াগিরি দেখাইতো না, দেখাইব এরা। এবারে চাষ করলো বইয়ে বইয়ে ঘোষণা দেয় রে 6টা ফুট যদি এক গুছা আমার 6টা ফুট সমানে গেড়িলে আর 6টা তো 6টা লাড়ি থাকলে গারাম নাকি তাকে। এবারে ঘোষণা দেয় উত্তর বাজারও করিয়া দক্ষিণ বাজারও এবারে চা খায়। চা খাইতে খাইতে 39 কাপ চা খায় ডেলি। 39 কাপ, 42 কাপ, 43 কাপ চা খাইতে খাইতে শৈল রক্ত বাড়ে বাড়ে চা বানাই দিয়েছে। এই দিন উষ্ঠা খাইছে, রক্ত বার হয় না, চা বানায়। দোকানদার চায়ের স্টলের ফুজি ডাকিতে আরেকটাতে চা পাতা আনে, ওই গাইওয়ালা বেড়ায় দুধ দিয়া যায়। মাদাইনালে বেচা হইলে তে গাইওয়ালারে টেহারা দেয়, আর চা পাতাওয়ালারে চিনিওয়ালারে টেহারা দিতে ভাইতে ইয়া পরে যায়। কয় টেহারা বয় দুগলা চাউল মাইল ডাইল মাইল লইয়া এই তার আইয়া পরে ভাই দুগলা মুড়ি চুরি লইয়া। এর ভিতরেতে এবার টেহা এই চা খাইয়া 3,500 টেহা তার চায়ের বাহি। টেহাতে কেছে ভাই টেহারা দিতেন না। আমরা কাটতে হারে বাইরে খাইছি, আমরা দিয়া লাই ঘুরাই টেহা খুঁজে করে। এবারে তো চেতাচেতি করছে তার লোক হেরে কিতা কইতাম রে, আরে তোর মতো বেড়ায় আমার সামনে গেলে টেহা খুঁজস থাকতো না, দুনিয়াটা থাকতো না। গজব গজব, তোর মতো খাড়াস দোকানদার তে বাহিটিয়া খুঁজছে দেখে খাড়াস। আর তুমি যে চা খাইয়া 5 টিক্কা চা খাইয়া 3,500 লাগাইছ, তুমি খাড়াসটা ছুটু না বড়। তোমার মতো খাড়াস কি এই এলাকা তার আছে? কথা আরেকটা মনে পড়ছে, এটাও কি কইলে তা একে যে কৈর খাইয়া যাইতে আছে, কৈর খাইয়া চাবাইয়া চাবাই হালাই যায় পিছিয়ে দিয়ে হেতে চাবাইনাটা শুয়ে শোয় পিছিয়ে দিয়ে শুই নাই বেড়ায়। কয় কেমন খাড়াসে খাইছে একটা ফোড়া রস। খাওয়াই খারাস তুই না বাবা, তুই সুস্কৃতি তুই জানো। 2 নম্বর হলো জন। 2 নম্বরে কি কথা কেন? 2 নম্বরে কি? যার ফলা মাইয়া বেশি হইতে দেখবেন বেড়াগিরি দেহা হেগুল দিয়াতে এবার চিল্লা পাল্লা করতেছে দক্ষিণ বাজারও আর উত্তর বাজার এবার ফুটতে ঘোষণা দিতেছে রে আব্বার এইগুলো কেটা টেহা বুঝা বেজ্জুতি করে, তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি। লগের একবার কয় তোরা দি 6 ভাই 7 ভাই কেন আব্বাই বেড়াইয়া ফ্যানওয়ালা ফহির রসুবা দিয়ে তোরা বুটবুটি চটান যেত। তো এনা বুঝলো তোমরা 7 ভাই না 6 ভাই। মুসলমান সন্তান নিয়ে কোনো ভালো মানুষ কখনো অহংকার করে না, ঠিক কিনা? সন্তান দেয় কে? নেয় কে? কত মানুষের একটা ছুটতে নাই। আমার লোক তো অনেক মানুষের দেওয়া হয়, ফিসাব মানুষ তো অনেক মানুষ সেটা বুড়া বেড়া এমন কান্দা কান্দে আমার মনটা আমার ফুতের তো একটা দিয়া লাগে, এমন কান্দা কান্দে। হুজুর কত খাস করে দোয়া করে 20 বছর হয়েছে গা বিয়ে করছি, সেদিন একখানো গেছি, এবার 20 বছর হয়েছে বিয়ে। মানুষটা এত ভালো, আমি ঘরের ভিতরে নিয়ে বয়সে পরে দেখি শুনশান নীরবতা, একটা আওয়াজ নাই। আমি কইতাম দেখো কোন তার নেই, আমি ছুটে ছুটে করবো
হুজুর আমার ঘরত আল্লাহ কিছু দিছে না, কইয়ে পট করে দুইটা ফোটা ফোনে সোয়ের পানি ফিরে গেছে। আমার তো মায়া লাগছে, আমার এমন শরম করছে, আমি কে রেজি গেলাম এই রিকো, আমি যদি না জিগাইতাম তো ধরে বেড়া কানলো না বলি। এই ঘরের ভিতরেও এবার বউয়ে কানতে আছে, এবারেও কানতে আছে। বলছি বাবা আমি ভুল করছি, আমি জিজ্ঞেস করাটা ঠিক হয় নাই, আমি জানতাম না আপনার যে বাচ্চা কাচ্চা নাই। না না হুজুরের তো জিগাইতে নে পারেন। লোকটা এই সন্তান দেয় কে? 20 বছর হয়েছে একটা বাচ্চা কাচ্চা নাই, উমরা করছে জামাই বউ, বাচ্চা কাচ্চা হয় না। আজমির শরীফ গেছে, গরু জবু করে খাওয়াইছে, এতিমখানাত গরু দিছে, ছাগল দিছে, বাচ্চা হয় না। এবার না বুঝে ফুতের কি দাম। তোমার আল্লাহ 6টা ফুট দিছে, তুমি কোনো খতম ফরান লাগছে না, উমরা করণ লাগছে না। তুমি মাশাআল্লাহ বছরের মাথাতে তো একটা করে কেন, তুমি সে কান বায় না ঘুরিয়ে ঘুরিয়ে, তুমি মসজিদের উত্তর মাথাতে ঘুরিতে 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 দক্ষিণ মাথাতে যাবা, দক্ষিণ মাথাতে ঘুরিতে 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 উত্তর মাথাতে আইবা। তুমি খালি কান বা সোহের কোনা দিয়া গাকো বানাই নিবা, তুমি গড়িয়া ঠ্যাং ঠুং মাই গেলাইবা। তুমি যে আল্লাহ, তুমি কি আল্লাহ এটা? আল্লাহ করলে খুঁজনের আগে চাই 6টা, তুমি সেটা কানতে কানতে তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারতা না। তুমি হেগুল দিয়া চাওয়ালারে দম খাও, তোমার ভূতকে আমরা 7 ভাইয়ের লোকে পারবি। এটা তো কোনো মানুষের চরিত্র না, এটা হলো কুকুরের চরিত্র। কোন মানুষ তার সন্তান নিয়ে অহংকার করে না। কুত্তা নিকৃষ্ট পানি দেখবেন 5-6 সমানে দেয়, 5-6 সমানে বাচ্চা হয়। এটি যখন কুত্তার আবিন্ন হয়ে উঠে, এই কুত্তাটা বুড়া কুত্তাটা দেখবেন কি পজিশন লইয়া লাগে। যখন দেখা যায় তেমনি সুইটা সেটা তেমনি বড় হয়েছে, বুড়া কুত্তাটা দেখবেন খেয়ারবিনের মধ্যে ঢালান দিয়া গারাঙ্গি দিয়ে বইয়া থাকে। 5-6টা কে কু করতে আছে। উত্তর ফাড়াতে আরেকটা কুত্তা দক্ষিণ ফাড়া যাই চলেছি, ডাক দিয়ে আপনার ফাটা ফাটা কাজ দিয়া যাই গিয়ে তেমনি বড় হয়েছে। কমালা কারে দৌড়ালা দক্ষিণ ফাড়া ডাক্তার কি চালাই চলে হবে, ফাটা ফাটা কাজ দিয়া যাই মানে উত্তর ফাড়ার কুত্তা ডরে তাড়াতাড়ি গেছে গা। হাতে তো বইয়া বইয়া ঠ্যাঁকের উপরে ঠ্যাঁক তুলা নাচাইতে আছে মাদাই নালা। ওই উত্তর ফাড়ার কুত্তাটা দক্ষিণ ফাড়াতে ফিরা যাওয়ানোর সময় দেখে যে মন খারাপ। বুড়াটার মন খারাপ জিজ্ঞেসে কি তো কয় বেড়াগিরি শেষ, কয় কি তো হয়েছে, কয় 2টা ফ্যানও ফুইরা ফুইরা গেছে, ফ্যান খাইতে গিয়ে উত্তুয়ে ফুইরা গেছে, কামড়া ঠিক থাকতে পারছে না, ফুইরা ফুইরা গেছে, গরম ফ্যান কয়েক করে বয়াল হয়ে গেছে। আর কয় আরো তো 4টা থাকে হেডিকো, কয় 2টা ফ্যান ওরা ফহিরো ফানি খেতে গিয়ে তলে ফুইরা গেছে, কয় তুললাম কয় বাহি 2টা কয় ফলা ফিনে বেদাই আমার বেড়াগিরি আসে না গেছে। তোমার আল্লাহ 6টা ফুট দিছে, তুমি থেকে গইড়াইয়া কানবা না, তুমি বেড়াগিরি যাও গেছা একটা ভালা ভালা বেড়াই ঠমান হইয়া গেছে কেন, ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাইয়ান না। এবার বাস্তব ঘটনা শুনে যান। জায়গার নাম বললে চিন্তা লাইবেন, কইলাম এক এলাকায় আমি ওয়াজ করতাম গেছি পরে আমারে কইতে আছে, কয় হুজুর একটা সত্য ঘটনা শুনেন, আপনার ওয়াজ ও কামো লাগবে। আমি কন, কয় 1 বেলার 6 ফুট। কয় ফুট? কথা কয় না ঘুমাই দিয়েছে কয় ফুট? 1 বেলার 6 ফুট। এবারে 2টা থাকে বিদেশ, 4টা দেশ, তার আপন 2 ভাই। ওই ফুতলা বেড়ায় কয় ভাই? 2 ভাই। কথা কইতেন না কইলেন, হ্যাঁ কয় ভাই? 2 ভাই। তারা হইলো বাপসাসা, এখানে বাপসাসা হইলো 2 ভাই। বড় বেড়ার কয় ফুট? সুইটটা বেড়ার নাই ফুট। এবারে যে ফুট হইছে না, কয়দিন আগে আমি নেই না ধনু ভাইয়ে মিল্লা বাড়িটা মাপ দিছে, কোমরা ওয়াক করছে, বড় ভাইয়ে নিজের রাতে ইট বইছে। আর সপ্তাহখানেক পরে বড় ভাইয়ে ঘর তুলতো বিল্লা আইয়া সেরা ছোটু ভাইয়ের সীমানার ভিতরে নিয়ে ফালাবো, আর উল্লার ফানিটা পরে কখনো ছোটু ভাইয়ের বউয়ে ডাক দেওয়া কইছে, আপনি দেখানো হইতে পারছেন ভাই সাহেব আমরা ভিতরে ঢুকা লাইতে আছে। দৌড় দিয়ে আবার গিয়া ভাই সাহেব ইটটা বয়াইছে গেল, আমিও তো বয়াইছি। কত কখন ফালাবো হইতেছেন, কখন আপনি আমার ভিতরে গিয়ে বসেন, হ্যাঁ আমি তোর ভিতরে ঢুকতাম না, তুই ঢুকবি, আমার গিয়ে 6 ফুট, তোর গিয়া 9 ফুটে হয়ে যেতে। আমার ভাই সাহেব এটা বাইয়ালি বন্ধক না, আপনি হইলে আমার থেকে কিনা নিবেন না, হইলে কইয়া নিবেন, আপনি 6 ফুট দিকে জোর করে আমার ভিতরে ঢুকে নেবেন। কয় রে তুই কি এমনি যাবি না, এটা ডাক দিতা কয় রে তোরা 4 ফুটে গুড়গুড়ি যা দৌড়তে বাড়ি যাইছে। আইসা রে চাষা এমনে যাবেন না, হেমনে ভাড়াইতা। এবারে কোনো মুড়ি গীতা যেই বাতি যারা জীবনে সোহেল ফেলছাইয়া কথা কইছা না, শুরু আব্বা ডাকছে, সেই বাতি যারা আমার এটা কিতা কইলো, কারি কথা কস কিতা, কথা এটা কইতাছি, শুরু তো করছি না।
এর ভিতরে এবার যায় না দেখিয়া ঘুমুর করে একটা শুধু ফুটাইয়া কিল দিয়া এবারে বয়স্ক মানুষ বুহে ফিটে ধরাই লিছে এবারে ওমাগো কইয়া সেঙ্গি দিয়া লাইছে বেডিয়া দইরা নিয়া গরম হতাইয়া সরিষার তেল দিয়া রসুন দিয়া গরম কইরা এবার আর ফিটও ডলতে আছে এর ভিতরে জোহরের আজান ফরছে হ্যাঁ তারা বাহে ফুটে 5 জন বিদেশ আছে 2 জন তারা মিল্লা ঘর তুলতে আছে আজানটা দিছে পরে এবারে মনে মনে কয় জীবনে মসজিদ ছাড়া নামাজ পড়ছি না আর যদি হঠাৎ উঠতাম পারি না কেমনে নামাজ পড়া এবার গাল দি ভাইয়া ভাইয়া টপ করে পানি পড়তে আছে এবার বউয়ে ডাক দিয়ে আপনি কী শুরু করছেন আপনি শুরু মেশে তো কাঁদতে আসেন কিরে এবার আল্লাহ জীবনে আমি মসজিদ ছাড়া নামাজ পড়ছি না আর যে আমার ভাইয়ে বড় ভাই আমার দিত আমার কোনো দুঃখ আসিল না আর যে বাতিজা দিয়ে আমার এমনি একটা কিল দিয়া বেহা করে হালাই রাহন আল্লাহ তুমি কি এটার বিচার নাই তোমার কাছে সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম যে জুলুম করে তারে কয় জালেম ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই তুমি যারে কিল দিছ অযথা মামলা দিছ হামলা করছ লাডির জুড় আছে দেখা তারে আন্দায় হালাইয়া ফিরছ তোমার কথায় থানা চলে অন্যায়ভাবে তারে মামলা দিছ আছে নাকি না আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম তে যদি আল্লাহ কই একটা ডাক দেয় উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না শুধু সাসায় ডাক দিছে আল্লাহ কইয়া গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া ফানিটা ফোরা বালিশটা ভিজতে আছে এবার আর বউ কয় আপনি কি শুরু করছেন শুরু মানুষের মতো কানতে আছেন কে এবার ভাই সাহেবের 6টা ফুট দেখা আর যে আমার এমনি অত্যাচারটা করলো আমারও যদি 6টা ফুট থাকতো আর যদি উডান্ডার মধ্যে একটা রক্তারক্তি হইতো তুমি কি এটা দেখতা না এমনি কইয়া যখন গালটা বাইয়া চোখের পানিটা বালিশ পর্যন্ত গেছে বাইরে একটা চিল্লান ফরছে আন্ডার তাইনে দেখি তা করে শুধু বউ কয় ভাবিয়ে না দি চিল্লানটা দিছে দৌড় দিয়া শুধু বউ উড়ানো গেছে গিয়া দেখে ওই বর ভাই সাহেবে সিট তুইয়া হইতা রয়েছে হাতের মোবাইলটা ফইরা রয়েছে লাইটটা জ্বললা রয়েছে মিনিট চলতে আছে কথা চলতে আছে চিল্লান দিয়া ফোরা রয়েছে কয় ভাবি কিতা ভাই সাহেব এরকম চিল্লান দিল কেড়ে কয় তেনা বিদেশ তে ফোন দিছে কিতা জানি হইন না ফুতরে কই একটা চিল্লান দিছে হাতের মোবাইলটা গিয়া দূরে পড়ছে বা তোমরা ভাই সাহেব দি ফুইরা গেছে গা রাস্তাঘাটের মানুষ সব দৌড়াই আইছে একজনে দৌড়াইয়া গিয়া মোবাইলটা ধরছে মোবাইলটা ধরে হ্যালো কইয়া কয় কেডা রে কয় আমি না আব্বাই চিল্লান দিল কেড়ে আপনি কেডা আমি তোর উত্তর ফাড়ার চাষায় কয় কিতারে বাতিজা কয় আব্বাই দি ফুতরে কই একটা চিল্লান দিয়া কই মোবাইলটা ফইরা রয়েছে কথা শুনি না কয় কিতা কইছ তুই কয় বরবাই সাহেবে গাড়ি লইয়া কই জানি যাইতো লইছিল অ্যাক্সিডেন্ট কইরা হাসপাতালে আছে এইটা না কইসলাম কয় এইটা শুন না তোর বাপে চিল্লান দিছে আরেক মুরব্বী শিরা দইরা মাথাটা ঘুরান দিয়া কয় নাই তে আর দুনিয়ায় নাই বড় ভাই আছে না গেছে আর হেগুল দিয়ে গিয়া ফুতে হাসপাতালও পড়া আবার ফুনাইছে হাতেও নাই বড় ভাইয়ে নাই বাফে নাই ওই যে বাফে যে চিল্লান দিছে চিল্লান হুন্ডা আর মায়ে যে চিল্লান দিছে বাফে যে সাইড দিয়ে পড়ে গেছে গা যেই 2 ফুটে গাঁথা করতে আছে একতারা তো সাবল না আরেকটা গিয়া মাটি তুলে সাইয়া রইছে মার ফাইন সাইয়া রইছে বাফের দিকে গাঁতার মধ্যে হাত দিয়া রইছে হেতে গিয়া সাইয়া রইছে বাফের দিকে কূপ দিছে উপরেতে অন হাত রইছে গাঁতা হেতে সাইয়া রইছে হেদিকে কূপ দিছে শাবল দিয়া সাইয়া রইছে হেদিকে আল্লাহ কয় যে যাত্রা দিয়া কিলটা দিছ এই যাত্রা আর গাঁতাতে বার করলাম না জোরে কয় না তো সুবহানাল্লাহ
খেলা কার? আরে নিও মিনিটটা গেছে না তো, মিনিটটা গেছে না। এক থেকে গাড়ি ফেরা নাই, হ্যাঁ খবর হুন্না নাই, আর যেতে কিলটা দিছে তার রাত্রা গাতাত ফেরা রয়েছে। অন্য কোনো মানুষের কাম লাগছে না, হেবাড়ায় নাই ফুতলা বেড়ায় তখন ঘরের তো এবার হইছে না, খেলা তো শুরু হয়ে গেছে। কই গিয়া থামে গিয়েব আর খবর লইতাম গেছি না পরে বাহির যেমনি যাইব গা এটা বুঝ জ্বালাইছি। ভাই কয়দিনের জিন্দিগি তোমার? কিসের বেড়াগিরি দেখাও, কিসের বেড়াগিরি দেখাও? তোমার তো বালা বালা বেড়াই থমান হইয়া গেছে গা, তুমি তো ফইলে না একটা টোহায় তো লইতে না একটা। সাবধান করে দিয়ে যায়। জোর থাকলে মানুষে জোর দেখায় না, জন থাকলে মানুষে লাডি দেখায় না, বংশটার ভিতরে লোক বেশি থাকলে শুধু দলের উপরে অত্যাচার করে না। ভালো মানুষ যারা তারা হাত দিয়া মুখ দিয়া কাউকে অত্যাচার করে না, ঠিক কিনা বলো? আমানুষ কুমানুষ যারা তারা দেখবেন হ্যানের ফেসে হ্যানও লাগায়, হ্যানের ফেসে হ্যানও লাগায়। এই কারবার আছে নাকি নাই? কয়েক কারণে না মানুষ জুলুম করে গেছে গড়া। 3 নম্বরে হলো ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা পাইলে মানুষ মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? ভাবির লোকে কাজা লেখা কয় ভাবি ফোনটা দিলে করে থানা ইয়ে করবো হলো ক্ষমতা। নাউজুবিল্লাহ কইতেন না, তুমি ফোনটা দিলে থানাটা ইয়ে করবো, থানাটা তোমার বাহে। কেডাই করবো, কারে বুঝাইব কেডা? কুদ্দুর শিক্ষা নাই, ফেরাউনের মতো বেড়ায়। কি ডাক বেড়ায় যাতে ঘোষণা দিছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। আল্লাহকে সোজা করতেছি কয়টা দিন যাও। ফেরাউনে কি অত্যাচারটা মানুষের উপরে করছে। আল্লাহকে তোরে মানুষের কাম লাগাইতে আল্লাহ সুবাই না, কত বুড়বুড়ি চড়াই না দেখি সুবাই। মুসা নবী বেড়াইতের মতো পারি যে গায় তে নাইমা সেটা আর ফিরছে নিতে নীলনদীতে সুবাইয়া ফেরাউনের মতো বেড়া রহমান করে আলাইছে। নমরুদ যেতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত নির্যাতন করছে, আগুনের ভিতরে নিয়ে বেড়াইয়া ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে আছে নি কথা? আগুনও নিয়ে হালাইছে, কত অত্যাচার করছে, কত নির্যাতন করছে, নিপীড়ন করছে। আল্লাহ কয় আরে আমি তো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কেউর কাম লাগাইতাম না, তোরে আমি কি কারবারটা করতে আসি। এই নমরুদে এই ইব্রাহিমের উপরে কত জাতের অত্যাচার করছে, হগলে মিল্লা সাজদা দিতে আছে নমরুদ রে। ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা রয়েছে, সবাই সাজদা দিছে, আমরা রাব্বা ইব্রাহিমে দিছে না। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এই নমরুদে যখন শুনছে যে ইব্রাহিম সাজদা দেয় না, দিকে আইসা না, নমরুদে পুলিশ ফাড়াইয়া আমরা আব্বারে, ইব্রাহিম আমরা কি হয় কথা কয় না তো, কি শরম করে? আর জায়গা কোন জায়গাত কি আব্বা কইয়া লইয়া পড়তে পারো বাবা, আওয়াজ দিয়ে না বড়বড়াইয়া যেন বার হয়, আব্বা কেনাইলা আব্বার আব্বা কইতে শরম করে। আর জায়গাত কোন জায়গাত গিয়া ফাড়ে বালা পুরে ফুটে থেকে আব্বা কইয়া, তোর কোন জাতের আব্বা হাতে আসে নেই কারবা? নমরুদ এমনি সে আরো বইয়া থেকে ঠ্যাঙ্গে ছড়াই দিয়া সকলে কইতাছে তোমরা যে আমার আল্লাহ মানো, এটা আল্লাহ মানলে দইতো না, এটা প্রমাণ দেওয়ান লাগবো। সকলে মিল্লা সাজদা দাও, সব সাজদা দিতে আছে, কিচ্ছু কম। আরে নমরুদ্রে মানুষের যে সাজদা দেয় তোমার কাছে কি ইচ্ছা লাগতেছে নাকি? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু কম না গেলে কিছু নমরুদ্রে সকলে মিল্লা সাজদা দেয়, যার লগে পরিচয় আছে তারা আবার আল্লাহর লগে আলাপ সালাপও করে। তখন আল্লাহ হয়েছে তো তাই এসে যে আল্লাহ শরীরটা কিরকম আসি ঝামেলা তো। আগে তো মনে করে হুদা খোদা এই রাজা আসলাম মোহন আবার আল্লাহ ওই মেঘ বৃষ্টি তুফান টুফান রইও টেনশন করন লাগে, বুঝুন তো সব কামড়া তো তখন আলাপ সালাপ চলতে আছে আর সকলে মিল্লা নমরুদ্রের সাজদা দিতে আছে। যেমনি নাউজুবিল্লাহ কইছে মনে হয় যেমন আমরা এগুলো সাজদা নাই, আসেনি সাজদা মাজারও গিয়া দেয়নি আমরা, তারা মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ফাওয়ের ভিতরে সাজদা দেয়, ফিরের ফাও সুমায়
আরে সুমাইলে ছুটতেছে নানাত কোনে না সুমাইবি তুই হ্যাঁ সুমাই থেকে ছুটতে তুই আমি ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে এক জায়গায় গিয়েছি গেছি আমরা দহিন গুল মাজারও সাজদা দেয় ফিরের পাও সাজদা দেয় ফিরের পাও সুমায় তোমরা এগুলো আর কিছু আছে নাকি জিহুজুর আরেকটা আমি হেডে কি তা কই বুড়ি আঙ্গুল সুয় আমি কই তার এগুলো লজেন নাই শুইলে সে কে লজেন না শুইব বুড়ি আঙ্গুল শুইকে তো 2.5 বছর ধরে শুইতাছে না আমি গেছিলাম চিটাগাং কি গান কথা কয় না গেলে চিটাগাং গিয়েছি গেলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর এর ভিতরে তো মাজারও সাজদা দেয় ফিরের ফাও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল শোয় তোমরা এগুলো কিচ্ছু আছে নাকি জিহুজের আরেকটা আমাকে হেডে গিতা কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায় খাদাস কারে কয় আপনারা অহন কোনো ব্যবহার নাই সংগ্রামের বছর সব ব্যবহার মারা গেছে কেন তখন আমরা তারা মাসাল্লাহ সব চালাক হয়েছে আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় জাগাডি সবদি জাগার নাম কি মাহফিলের মাইকে কোন জায়গা হয় জাগাডি আসেনি সকলের লগে আবার সাইকেল খুশিও হয় কার মানে না কি করবে বাইক গিয়া সাউন্ড যেত না দিয়ে আলগা দিয়ে কি কথা এই একজনকে গোসল করে সেই জায়গাটি ভাইয়া পানি যায়নি সিফা সাফা কনা কাঞ্চি গেল ভাইয়া ভোড়া ভোড়া সেই পানি বোতলে বইরা খাওয়ান ঠেড়া বইরা যে বড় না কপাল বালা ঠিক কিনা আপনারা কি মাজারও গিয়া সাজদা দিবেন ফিরার ফাও সাজদা দিবেন সুমাইবেন বুড়ি আঙ্গুল শুইবেন গোসলের পানি খাইবেন নমরুদের সাজদা দিতে আছে সকলে মিল্লা সাজদা দিছে আমরা আব্বাই আইছে কথা আমরা আব্বাই দিছে আমরা আব্বা বেড়া যাইতের বাপে আব্বা ঘাতা খাও দিয়া নাক বেঁকে ঘুমাইতে আছে আব্বাই কি কইয়া গেছে বুঝছ আব্বাই কইছে রে কামরসরের ফুতাই হ্যাঁ মুরাদনগরের ফুতাই আমি তোলার আব্বা ইব্রাহিমে কইয়া যাইতে আছি নমরুদে যখন খোদাই দাবি করছে ফুডারা দেশ এক গুণ নমরুদের বাহিনী এক গুণ র্যাব বিজিবি গোয়েন্দা সব বিল্লা নমরুদরে সাজদা দিছে তোলার বেড়া যাইতে আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা ঘুমাইছে সাজদা দিত গেছে না তোরা মনে রাখবি যত বিপদ আপদ আয়োগ ইমানের ব্যাপারে আপোষ নাই সবাই মিলে এক হয়ে গেল ওই সবার সাথে এক কাতারে যাবি না প্রয়োজনে জীবন দিবি ইমান দেওয়া যাবে না রাজি হচ্ছে তুমি হাত তুলে দেখা সবাই পড়ো আমি সাজদা দিবেন আমরা কি এটার মধ্যে আসি নাকি বিপদ আইব আফদ আইব এতে মুসলমান যখন হইছি আমরা উপরে এরকম ঝামেলা হামলা মামলা কামলা এটা আইবই কেন এটা বার্তা দেওয়ানোর সময় নাই বাসাম কয় বছর হিয়ালের মতো 500 বছরের চাইতে সিংহের মতো একটা গর্জন দিয়া মাথা উঁচু করে প্রয়োজনে জীবন দিয়া দিবা ঠিক কিনা হিয়ালের মতো 500 বছর বাচ্চা লাভ কি আন্দাজ ছাড়া বাড়িতে পারে না আমরা কি এই মুসলমান নাকি বলে বেড়া আইতে ঠিক কিনা কাও যেটা কয় না আমিন যেটা কাও আমিন কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার আবার আসলে কথা হবে আর সামান্য একটু ইনশাআল্লাহ তারপরে আমাকে ছেড়ে দেওয়া লাগবে আমি কোনোভাবে আজকে আসার কথা ছিল আমি বলেছি কামারসরের মানুষ আমার কলিজার মানুষ এই জায়গার ভিতরে 3-4 ঘন্টা ওয়াজ না করলে তৃপ্তি হয় না ইনশাআল্লাহ আবার সামনে যখন আসবো একবারে সময় লইয়া কাম লাগলে খাতা বালিশ লইয়াই হবে আর কি তো দিতে যাই দিতাম থেকে গিয়ে অন্য কোনো ওয়াজ করা মিলিয়ে হলো আমিন পানা আর থাহনের জায়গার তো অভাব নেই এবারে তো বিদেশে ঘরটা তো খালিয়ে গেল ঘুরাইয়ে উত্তম যাইব 10টা পর্যন্ত এক রুম 12টা পর্যন্ত আরেক রুম শেষ হয় তারেক রুমের অভাব নাই তো চাইয়াইছি আমিন পানা তো যেহেন তো শুরু করছেন আবার হ্যাঁ নজার যাই ক্ষমতা নিয়ে কখনো অহংকার করবেন না ক্ষমতা দেয় কে
নাই কে? এই বাংলাদেশের 9 বছরের রাজা 10 বছরের, এটা কি গল্প না সত্য? 9 বছরের রাজা 10 বছরের সাজা। এটা আমরা দেখার আগের তার আরো কত টান দেখছেন, এটা আমরা দেখছিও না, কইতাম পারতাম না। যেটা আমরা দেখছি এটার ভিতরে তো দেখলাম এই কারণটা চলতে আছে। নাউজুবিল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা মনে আসেনি? এই আগের জায়গায় যাওয়ার লাগবে আবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া করণের লেগা আবু বকর সিদ্দিক বুড়া বেড়া এবারও আবে নবীজির সামনে গিয়ে আইস দেয়, ইয়া রাসূলুল্লাহ আইসলাম। তোকে যাও না, যাও। তো আইয়া গোরান দিয়া যাই, উমরেও গোরান দিয়া দিয়ে আইয়ে, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম। কে রে ইসলাম? না এমনি আড়া দিয়ে গেল। তা আবু বকর আইয়ে, উমর আইয়ে, নবীজি তো বুঝতে হয়েছে ভিতরের খবর। নবীজি আর আইসো দেয় ডরে সাহস করে আর কয়। এর ভিতরে দিয়া উসমান তো আগে 2 মেয়ে বিয়ে করে রাখছে। তখন ফাতেমার ব্যাপারে আবু বকরেরও আগ্রহ, উমরেরও আগ্রহ। আবু বকর উমর যখন দেখে যে কোনো ফাত্তা টাত্তা পাওয়া যাইতেছে না, চিন্তা করে দেখলে 2 তো না রে, গুইরা লাভ নাই। এবার আবু বকর উমরে গিয়া সেটা ধরছে আলী রে। সুবহানাল্লাহ। আলী তুই যা, তুই গেলে দেখবি কারবারটা করতে যাইব, আমরা মনের বিশ্বাস। আলী একটা স্মরণ করে, আমি সারাটা জীবন নবীজির লগে এক গরো খাইছি, ফাতেমায় চাচা চাচা ডাকছে, আর আমি গিয়া হন গিয়া আমি বিয়া করাম, এটা আমার দ্বারা সম্ভব না। কতরে কইটি কইছে গেল, তুই খালি নবীজির সামনে আড়া দিয়া যাবি, নবীজির কাছে গেলে তো ঘন ঘন কাইট দিস না, আস্তে আস্তে হাঁটিস, নবীজি দেখবে ডাক দিয়া নিব। সুবহানাল্লাহ। মসজিদের দরজা দিয়ে আলীরে ঢুকাই দিছে, নবীজি বইয়া রয়েছে। আলী গিয়াছে নবীজির কাছে যখন গেছে, ডরে আরো ফাতলা ফাতলা কাইতে খুশি দৌড় দিয়া বার হয়ে গেছে। নবীজি পিছিয়ে দিয়ে আইস দিয়া লইছে, সরম পায়। সুবহানাল্লাহ কয় না রে? আলীরে নবীজি আদর করছে করে কলজা দিয়া লগে বয়াইয়া খাওয়াইছে। তো আরেকটা কথা মনে পড়ছে তো, কইতা উনি দি কয় না দি কইতা, এবার একটা সবজি হুজুরে কইয়া লাইলে আমি কোনটা কইয়া লাই তো মারহাবা কয় না রে? নবীজি আর আলী আর কি মজার নবীও ফরেন না তো ফইরেন। তখন তো বাংলায় অনেক বই বাড়িছে, আ বই কু বই না ফইরা এই বই দি ফইরেন, দেখবেন অনেক মজার মজার কথা পাইবেন। আমিন কয় না? নবীজি আবু বকর, ওমর, উসমান, আলী আরো বড় বড় সাহাবা সব গুলোয়া বইয়া রয়েছে। এমন সময় একবার একটা খারিদ কইরা কতরি খেজুর লই আইসা, আসলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি রাইসলা? কই ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের সিজনের ফইলা নিয়ত করছিলাম, খেজুর যদি ভালো হয় তাহলে এক খারি খেজুর আপনারে দেন, আপনার জন্য সাহাবারে লইয়া বইয়া খাইতেন পারেন। নবীজি কয় ভালোই আছে, যা 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, মনটায় কয় মাটি খাইয়া লাই আর হেঁটে আমি খেজুর টেনছ। হ্যাঁ খাড়িটা মাইতে রহ, খাড়িটা মাইতে লইয়া নবীজি সকল গুল করে বয়াইছে। সবাই বিসমিল্লাহ কইয়া খানা শুরু করো, আমিন নেবাটারও বয়াইছে। সবাই মিল্লা বিসমিল্লাহ কইয়া খানা শুরু করছে। নবীজিকে আলী আমার লগে দিয়া বউ, নবীজি আলী রেখা লগে দিয়া বয়াইছে। আবু বকরও খায়, উমরও খায়, উসমানও খায়, আলীও খায়। সবাই খাইয়া খাইয়া খেজুরটার বিচিটা সামনে রাখতে আছে। নবীজি করে কিতা খাইয়ে বিচিটা নিয়ে রাখে আলীর সামনে। আর আস্তে কমছে বাহানা কার সামনে? আলীর সামনে নিয়ে রাখে বিচি। আলী আর মাথা না, আলী কাছে নমুনাটা চাইয়াবি না কিতা করতে আছে। আলীটিও আলীর সামনে, নবীজিটিও কার সামনে? আলীর সামনে। কার সামনে? আলীর সামনে। আলীর সামনে কি সিঙ্গেল না ডাবল? সব যখন খাইয়া সরছে, খেজুর যখন শেষ, খেজুর যখন খাওয়া শেষ হয়েছে, নবীজি খেজুর গাইছিল এক খালি একটা সুনসানের ভিতরে কতক্ষণের ভিতরে নাই অরণি দিয়া কেডা কয়টা খেজুর খেয়েছে কন্যা সাউন্ড দরকার আছে। সুবহানাল্লাহ কয় না? কি মজার নবী রে এটা, এটা কি যেমন তেমন নবী মনে করছো? নবীজি কয় কেডায় কয়টা খেজুর খেয়েছে এটা কন্যা সাউন্ড দরকার আছে। ওখান গমতে আছে, কেউ এরা হেন 10টা, কেউ এরা হেন 11টা, আলুর হেন গিয়া দেখে 22-24টা। নবীজি একটা মুসকি হাসি দিয়ে কয় জামাই একটা পাইছিলাম, আরে খানা লাগাই দিলে সাইডে ফাইলার চা না, এটা তো দেখায়, তোমার দেখাতে তো ঘটনাটা সকলে খাইলা 11-12টা, আর এবার 22-24টা, ঘটনাটা কেটা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি কম না বেশি? আলী কয় নবীজি আপনি তো আমারে কইছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হলো সেই শহরে ঢোকার দরজা। নবীজি আপনি আমার এনে কাইট করে লাইবেন, আমি বুঝি সাইডা দেই না জামাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি কইছে আমার জামাই একটা মাশাআল্লাহ, হগলে খায় অর্ধেক, এবার এখানে ডাবল, হগলে 10-11টা, এবার 22-20টা ঘটনা নাকি তা? আলিয়ে মুসকে হাসি দেখাও, জামাই যেমন তেমন হৌর দা আরোটা। জামাই যেমন তেমন হৌর মাশাআল্লাহ, আমি তো যাও না হইলে ডাবল খাইছি, দানাটি রাইখা খাইছি, আমার হৌরে দানা বেড়াইয়া সামনে একটা দানাও নাই গেল গো। কি মজার জিন্দেগি, সুবহানাল্লাহ বলবেন, কি মধুর জিন্দেগি আমার নবীজি। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আর লম্বা সময় কথা বলা যাবে না। আমি মুশতাক ফয়েজি, তোমরা যারা নাগাইশের পীর সাহেব বলো, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম। আর কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কথাগুলা মন দিয়া শুইন, প্রাণ উজাড় করে বুঝা নিও, আর ওই অনুযায়ী জীবন চালাইও। কাগজে পত্রে সোনার বাংলা থাকবে না, কারণ আমরা যারা মানুষ আছি, আমরা যদি সোনার মানুষ হয়ে যাই, তাইলে পরিবারগুলা হয়ে যাবে সোনার পরিবার। এই গ্রামের পরিবারগুলো যদি সোনার পরিবার হয়, একটা বাড়িতে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি সোনার পরিবার হয়, তাইলে এই বাড়িটা হয়ে যায় সোনার বাড়ি। একটা গ্রামে যদি 100 বাড়ি থাকে, সবগুলা বাড়ি যদি সোনার বাড়ি হয়, তাইলে এই গ্রামটা হয়ে যায় সোনার গ্রাম। কতগুলা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, সবগুলা গ্রাম যদি সোনার গ্রাম হয়, তাইলে ইউনিয়নটা হয়ে যায় সোনার ইউনিয়ন। সোনার ইউনিয়নে সোনার উপজেলা হয়ে যায়, সোনার উপজেলায় সোনার জেলা হয়ে যায়। আর জেলার সমন্বয়ে যেহেতু দেশ, সোনার জেলা আমার সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? কাগজে পত্রে সোনার বাংলা রেখা লাভ কি? আমরা যদি সোনার মানুষ না হইতে পারি, কাগজে সোনার বাংলা এটা দুইয়া খাওয়ান যেত না। আসো শপথ করি সবাই মিলে সোনার মানুষ হই, অন্তরে আল্লাহর ভয় নিয়া গোটা জিন্দেগিটা পরিচালনা করি। আমরা সোনার মানুষ হলে আমার বাংলা সোনার বাংলা হবে। তখন চিৎকার করে গান গাইবা, আমার সোনার বাংলা আমি তোমায়। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো গরিব মানুষ নবীজির সামনে দিয়ে যখন ঘন ঘন কদম ফেলে চলে যায়, ওমর আর আবু বকর জিজ্ঞেস করে গেছলামি? কয় হ গেছলাম। কয় নবীজি কি কইছে? কয় কনের আগে খুশি দৌড় দিয়া লাইছি। কয় আবার যা, এত ঘন ঘন কাইট দিস না। আবার যখন নবীজির সামনে পড়ছে, দৌড় দেওয়ানের আগে কয় নবী আলী একটা কথা ভুলনা যাইও। আবার ডাক দিয়া বয়ালিস, ভাই আলী আমি বুঝছি তুই কে নাইতেছ যেতেছ। আমি না তারা ফাড়াইছি। ফাতেমার ব্যাপারে কিছু কইতে চাস? তারা না কয়। আমি কি কারণে সারা জীবন আপনার লোকে বড় হয়েছি, আমি যেটা ভালো মনে করেন আমি যেটার লোকেই আছি, আমার কোনো কথা নাই। ভাই সাহেব না কয় আবু বকর উমর ভাই সাহেবে, এই আমরা বড় ভাই সাহেবে উসমান ভাই সাহেবে, আমি না করছি। সুবহানাল্লাহ। নবীজি কয় বিয়া যে করবি থাহস কই রাসূলুল্লাহ আপনি দেখেন না কই থাই? মসজিদের বারান্দা 2 তলায়। কখন বউলিয়ে কি মসজিদের বারান্দা থতন যাইব? বিয়া যদি দেই ফাতেমারে, তাহলে তোর একটা ঘর লাগতো না? তুই একটা কাম কর, শুধু চাইয়া একটা ঘর ভাড়ালো। সুবহানাল্লাহ।
কামার চরের আম্মারা, তোমরাও তো সংসার করো গো আম্মা। ঘরটার ভিতরে কত জিনিস, এরপরও তোমরা হয় না। নবীর আদরের কন্যা ফাতেমার ঘরটা গুদুর শুই না যাও। আলীরে ওয়ালি ছোট্ট দেখে একটা ঘর ভাড়া কর। আলী কয় যাইতে আসি। চিকন গলি দিয়ে গিয়ে ছোট্ট একটা মাইটটা করা ভাড়া করছে। ফাতেমার সাথে বিয়ে হয়ে গেল, লম্বা ঘটনা। নবীজি ডাক দেখ, আলী যা, তুই ফাতেমারে লইয়া তোর ঘর যা, আমি আসার নামাজটা পড়াইতে আছি। আল্লাহ নবী আসার নামাজ পড়ে যাবেন। হযরত আলী ফাতেমারে লইয়া ঘর গিয়া ঢুকছে। ফাতেমা কয়, ঘরটা এত ছোট, ঢোকার আগে আমি দেখি আমি বেডিয়েট মানুষ, বাচ্চা মানুষ, আমি মাথাটা নোয়া ঢুকন লাগে, আলিয়ে ঢুকবো কেমনে? আমরা দুইজনে ঢুকলাম। আমি ফাতেমা ঘরটা ঢুকে দেখি মাইটটা করা, কি আছে ঘরটায় আমি খেয়াল করতেছি। তাকাইয়া দেখি চিকন একটা বিছানা। আমি শুইলে আলী শুইতে পারত না, আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না। আমারে আলিয়ে কয়, ফাতেমা বসো। আমি বসছি বিছনার উপরে। আমি চারুগুল দিয়া নজর বুলাইতেছি ঘরটাত কি কি আছে। চাইয়া দেখি ছোট্ট একটা বালিশ, দুইজনে মাথা রাখার মতো জায়গা নাই। আবার মন দিয়া শোনো ও কামার সরের আম্মারা, আমার ওয়াজটা কান লাগাইয়া শোনো, আর চোখ দিয়া তোমার ঘরের চতুর্দিকে নজর বোলাও। চিকন একটা বিছানা, ছোট্ট একটা বালিশ, চামড়ার একটা ব্যাগ। ফাতেমায় কয়, আলী এই ব্যাগটা দিয়ে আপনি কিতা করেন? কয়, পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনি। কই যে বাড়িটা, মাটির একটা ফেলা, কয়টা দিয়া কি করেন? কয়, খানা টানা ফাইলে এটা লইয়া খাই। পানি খাওয়ানোর কাম লাগলে চামড়ার ব্যাগেতে পানি লইয়া বাড়িটা লইয়ে খাই। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। চিকন একটা বিছানা, একটা বালিশ, চামড়ার ফানির একটা ব্যাগ, একটা মাটির পেয়ালা, ঘরটা ছুটতে আর কিচ্ছু নাই। কামার সরের আম্মা গো, তাকাইয়া দেখো গো আম্মা, তোমার ঘরে কিসের অভাব? এরপরও তোমার হয় না ও আম্মা, এরপরও তোমার হয় না গো আম্মা। ফাতেমার ঘরটাও তো ঘর, তোমার ঘরটাও তো ঘর। ফাতেমা এমনি এমনি জান্নাতের মহিলাদের সরদারিনী হয় নাই গো আম্মা। ফাতেমায় কয়, মনটা বেজার করে বইয়া রইছি। এমন টাইমে দরজার বাইরে দেখে আব্বাই সালাম দিছে, আসসালামু আলাইকুম। আব্বার সালামটা কইনা আমার কলজাটা হু করে উঠছে, চোখ ফাটিয়া পড়ছে। অভাবী মাইয়ারা বাপের বাড়ি থেকে আইলে দেখবেন কান্দা না। অভাবী মাইয়ারা বাপেরই দেখলে বাপি জিজ্ঞাসা কেমন আছো, মাইয়ার গাল বাইয়া বাইয়া ফানি ফোড়ন শুরু হয়েছে। আব্বাই বুঝা লাইছে আমার মাইয়াই বোধ আজকে রাইতের খানাও খাইছে না। ফাতেমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা সালাম যখন দিছে দরজায় দাঁড়াইয়া আলিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ভেতরে আসেন। আলী আবার অনুমতি দিছে, নবী ভেতরে ঢুকছে। ফাতেমা আব্বারে কই বইতো দিব। ফাতেমা বাপের দিকে চাইয়া চোখের পানি ছাইরা দিছে। আব্বা তো বুঝ জ্বালাইছে, তাই কান্দে কেড়ে। ফাতেমায় ডাক দেখো, আব্বা আমার বড় বইনের বিয়া দিছেন ধনী মানুষ চাইয়া, উসমান গনি তো মক্কার সেরা ধনী। আব্বা আপনি কি আমার লাগে আর জামাই ফাইলেন না? একটা হুতনের জায়গা নাই, বনের জায়গা নাই, মাথা রাখনের বালিশ নাই, দুইটা বাসন নাই, এমন একটা ঘরে আমারে বিয়ে দিলেন। নবীজির চোখেও ফানি আইয়া পড়ছে।
নিজের চাদরটা টান দিয়া ফাতেমার উপরে ছড়াই দিছে, টান দিয়া ডাইন বগলের নিচে লই আইছে। আলী কই রে, আলী কই ইয়া রাসূলুল্লাহ, এখানে নবী বাম হাতে টান দিয়া আলীরে বগলের নিচে আনছে, চাদরটা দিয়ে তিনজন চাদরের নিচে চলে গেছে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, মন খারাপ করিস না, মক্কার সারা দলীরা তোরে বিয়া করণের লেগে আমার ফিসে ফিসে হাঁটছে, তুই টিয়া পাইলিও আলীর মতো মানুষ পাইতি না। ফাতেমা, আমি কি মানুষ চিনি না গো ফাতেমা, টেহা দিয়া কি করবি মানুষ যদি না পাস? এখন মানুষেরা তো তোরে তুল্লা দিলাম, সম্পদ দিতেও পারত না, জীবনে তোর ঘরটা সুখের অভাব হবে না। কামার চরের আম্মারা, সম্পদ আর সুখ এক জিনিস না গো আম্মা। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা আমার মন দিয়া ভালোবাসো, আমি এত বড় মানুষ না, আমি শুধু একটা মানুষ, সাধারণ নগণ্য একটা মানুষ। তোমরা আমারে মায়া করো, মহব্বত করো। আজ যা একটা কথা কইয়া যাই, সম্পদ আর সুখ এক জিনিস না রে ভাই। সম্পদের বড় সমস্যা নাই, সুখের বড়ই অভাব। আজকে সবাই মিলে আমরা আল্লাহর কাছে সম্পদ চাই না, সবাই মিলে আল্লাহর কাছে সুখ চাই, ঠিক কিনা? কি করবা সম্পদ দিয়ে? সম্পদওয়ালা মানুষগুলো সুখে নাই, ইমানওয়ালা মানুষগুলো সুখে আছে। 5,000 টাকা মসজিদের মুয়াজ্জিন বেতন পায়, 10,000 টাকা ইমাম সাহেব বেতন পায়। গিয়া দেখবা ঘরটা সুখের অভাব নাই। কোটি কোটি টাকার মালিক বেরিয়ে নাইট ক্লাব ঘুরে বেড়ায়, ক্যাসিনো চালায়, ফুতে গাড়ি লইয়া গিয়া ওই গার্লফ্রেন্ডের লগে বড় বড় হোটেলে আকাম কুকাম করে। মাইয়া বয়ফ্রেন্ড লইয়া মাইয়া রাতকে রাত বারের ভিতরে মদ খায়। সুতরাং সম্পদের নাম সুখ না রে ভাই, সুখ হইল ইমানের নাম, ঠিক কিনা? মুয়াজ্জিনের ঘরে যেই সুখ আছে, কোটিপতির ঘরে সেই সুখ নাই। ইমামের ঘরে যেই সুখ আছে, মন্ত্রী এমপির ঘরে সুখ নাই। আমার কাছে ভিতরের খবর আছে তো, মনে করো না খালি এখন ওয়াজে করি, তারার লোক জলসল যোগাযোগ আছে তো। যে একটা শ্বাস হালায়, যদি জিগাই কেমন আছেন, যে একটা শ্বাস হালায়, কপালবালা শ্বাসটা গাছও লাগবে না, গাছও লাগবে যে কোনো সময় চুট করে আগুন ধরে বলে। তারাও বড় বড় মানুষ ঠিকনিও কথাটা যে করলাম, হাসানি কেহা আছে, সুখ নাই, সুখ নাই, চাইও তারার সুখ নাই। দেখো যে চামড়া টানটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া অরিজিনাল না। তারা বড় বড় মানুষের লগে চলে তো, জিগাও খবর জিগাও, তারারই জিগাইও নিরাও নিয়া আলগাত নিয়া জিগাইও, ভাই ওই যে বড় বড় আমরা দেশের মন্ত্রী এমপি টেহাওয়ালা কোটিপতি কিরকম আছে? আগুন আগুন, আগুনের উপরে হত্যা রয়েছে। হে হে, মনে করো না সুখে আছে, বাইরে দিয়া না দেখা যায় ভিতরাট, ভিতরে দিয়া। এটা বললাম আমি কইছি, আমি কইছি আমার লোকের আগুন দিছে ভিতরে দিয়া। সুখ আর সম্পদ এক জিনিস না, সম্পদের দরকার। সম্পদ দিয়ে কি করবা? এই যে করুণা, অধিকাংশ বড় লোক মারা গেছে কেন জানো? কারণ তারা মারা গেছে ঘুমের ভিতরে হইতে চিন্তা করে, যদি বইটা জিজ্ঞাই বিল্ডিংটা ঘুমাইবো কেনা, টেহারি খাইবো কেনা, গাড়িটা চলবো কেনা, এই চিন্তা করে তো হত্যা দিচ্ছে, স্বপ্নে দেখে বইটা দিচ্ছে, ঠিক না? কা রিক্সাওয়ালা মরে না গে, তুই চিন্তা করে মরে গেলে আরো ভালো রিক্সা চালান লাগতো না। আল্লাহ তুই মরতি না, তোরে মারতাম না হাতারে, ঠিক কিনা?
এই বড় বড় লুকটি মরছে খালি খাওয়ানোর চিন্তায় যে মরে গেলে খাইব গেলা, কারণ তা জানে তো দুনিয়া যে কাম করে গেছি কবর দেওয়ানোর আগে তো ডলামলো শুরু হয়ে যাবো গা। আল্লাহ আমরা মাফ করে সবাই করা আমি দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এখন আর তো লম্বা সময় কথা বলতে পারি না, বয়স তো মোটামুটি 50-এর কাছাকাছি হয়ে যে গীতে আছে, সুতরাং এত লম্বা কথা আর বলতে পারি না। আবার আসলে কথা হবে ময়দানে, দেখা হবে মাহফিলে। সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমি আর গুনাহ করব না। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। যারা বিদেশে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে দিনের খাদেম বানাইয়া দাও। আমি আসি আর না আসি, থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আর যদি কোনোদিন না আসি, আর যদি কোনোদিন মুশতাক হয়ে যে তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথাগুলো মাইনাস হইল। একদিন তুমি মরে যাও, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখো মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করো। আয় আল্লাহ, এই কামারচরের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলমা তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।